আটা আর চিড়া দিয়ে এই নাস্তা একবার কেউ বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। আজ আমি আপনাদেরকে সকাল বিকালের বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ঝটপট একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বানাতে যতটা সহজ, খেতে কিন্তু অনেক মজার। তো চলুন কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা ময়দাও দিয়ে করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ গাজর কুচি, তারপরে ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, এখানে আমি হাফ কাপ আলু গ্রেট করে দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 2টা পেঁয়াজ কুচি। এখন এখানে আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে কুসুম গরম পানি দিয়ে দেব। দেখা যাচ্ছে আমরা বিকালের নাস্তায় কি তৈরি করব, বাচ্চাদের টিফিনে কি তৈরি করে দেব, সেই চিন্তায় কিন্তু আমাদের অর্ধেকটা দিন আমরা পার করে ফেলি। তো আপনারা খুব সহজেই এভাবে ঝটপট সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন খুব সহজেই। তো এই যে খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। একদম স্টিকি একটা ডো হবে, শক্ত ডো হবে না। এখন এর উপরে একটু তেল লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে ঢেকে রাখতে পারেন। তো আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে কিন্তু এটা মোটামুটি ফুলে গিয়েছে। আর এখানে আমি শুকনা চিড়া নিয়ে নিয়েছি। তো এই যে এখন এটাকে আবারও খুব ভালো করে একটু এই যে মিশিয়ে নিলাম। এখন হাতে একটু তেল লাগিয়ে নাস্তাটা শেপ দিয়ে নেব। যেহেতু এটা স্টিকি, তাই এভাবে করে একটু তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে লেগে যাবে। তো এভাবে নিয়ে আমি চিড়ার পরে এভাবে গড়িয়ে নিচ্ছি। জিরা দিয়ে তৈরি করার কারণে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর খেতে অনেক বেশি মজার হয়। তো এই যে 2 হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এটাকে আমি একদম এভাবে সেট করে নিয়েছি। তো একইভাবে আমি সব নাস্তাগুলো বানাবো, তবে আপনারা চাইলে একটা একটা করে এভাবে বানিয়ে তেলের পরে ছেড়ে দিতে পারেন, আবার একবারে সব বানিয়ে ভেজে নিতে পারেন। তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আগে থেকে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু অনেকটা ফুলে যাবে, তাই একবারে বেশি করে দেওয়া যাবে না। তো এই যে যখন এক পাশটা হালকা একটু হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজার। এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন বা ঝটপট মেহমানদারিতেও বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার। তো এভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। বাকি যেগুলো আছে সেগুলোও আমি বানিয়ে নিচ্ছি একবারে, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সব নাস্তাগুলাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার আর অনেক ক্রিস্পিও হয়েছে। আশা করি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটাও কতটা পারফেক্টভাবেই তৈরি হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না।